হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। আজকে সকাল সকাল চান টান সেরে বেরিয়ে পড়েছি স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। আর যাওয়ার পথেই নর্মদা নদীর সামনে এরকম একটা শিব মন্দির আছে, তো আগে ভোলে বাবার দর্শন করে নিই, তারপর শুভ কাজ শুরু করে দেবো, মানে ঘুরতে যাওয়াটা স্টার্ট করে দেবো। মন্দিরটা দেখো কি দারুণ না, খুব সুন্দর। প্রথমে বজরংবলির কাছে আমরা এসে প্রণাম টনাম করে তারপর চলে গেলাম শিব মন্দিরের কাছে। শিব মন্দিরটা সত্যি দুর্দান্ত ছিল। মন্দিরটাতে এসে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর শিব মন্দিরটা ছিল। দেখো তোমরাও, কি সুন্দর না মন্দিরটা। আমার তো বেশ লেগেছিল মন্দিরটা। আমরা তো চারিদিকটা এত সুন্দর লেগেছে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম আর মন্দিরটা একটু ভোলে বাবার দর্শনও করে নিলাম। মন্দিরটায় বিকেলবেলায় মানে খুব ভিড় হয়, আর আমরা যেহেতু সকালবেলায় এসেছিলাম অতটা ভিড় পাইনি। তারপর আমরা নিজেদের মতন করে ছবিও তুলে নিলাম কিছু। মন্দিরের কাছে নর্মদা নদীর ঘাটটা ছিল, তো আমরা ওই ঘাটটায় আমি আর অন্তু নেমেছিলাম। বাবা আর মা নামেনি, কারণ ঘাটটা প্রচুর বড়। আর এই নৌকাগুলো দেখছো, এগুলো বিকেলবেলায় চালায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। যদি আমরা বিকেল বিকেল চলে আসি তাহলে আমরাও এখানে একটু টাইম কাটাবো বলে ঠিক করেছি। তারপর নিজেদের মতন করে ছবিও তুললাম। এবার বেরিয়ে পড়লাম, কারণ যেতে হবে অনেকটাই দূর। আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইউনিটিতে। ওখানে নেমে আমরা প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়েছিল। প্রত্যেকটা আলাদা আলাদা টাইম আছে, তার জন্য সেরকম টিকিট কাটার। এখানে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কীরকম জায়গায় কীরকম টিকিট আছে। তো ওদেরই বাসে আমরা উঠে গেছিলাম, কারণ টিকিট আমাদের কাটা গেছে। তো এবার আমরা বাসে উঠে গেছিলাম। প্রথমেই আমরা যাব পার্কে। আর আমাদের স্ট্যাচু অফ ইউনিটি দেখার টাইম ছিল 3টে থেকে 5টে পর্যন্ত, 2 ঘন্টা করে সবারই টাইম থাকে। সন্ধ্যে 7টা পর্যন্ত তোমরা যে কোনো টাইমে যেতে পারো স্ট্যাচু অফ ইউনিটিতে, সেরকম টাইমে তোমাদেরকে টিকিটটা কাটতে হবে। আর সন্ধ্যে 7টার সময় হবে লাইটিং শো। তো অন্তু বলছিল আমরা লাইট শোটা দেখেই যাব, সেইভাবে আমাদের টিকিটও কাটা হয়েছিল যে লাইট শোটা আমরা দেখেই নেব। দেখো স্ট্যাচু অফ ইউনিটিটা আসছি ঘুরে, আগে পার্কে একটু ঘুরে আসি, কারণ আমরা এখন পার্কে যাব। পার্কে আসার পর আমরা, কারণ স্ট্যাচু অফ ইউনিটি দেখার টাইম আমাদের ছিল 3টের থেকে, তাই প্রথমে আমরা পার্কে ঘুরে নিয়েছিলাম। পার্কে সত্যি বলছি দারুণ লাগছে। আর এখানে আসতে গেলে সত্যি বলছি অনেকটা টাইম নিয়ে আগের থেকে আসতে হবে, কারণ আমাদের পার্কে ঘুরতে ঘুরতেই 3টে পেরিয়ে গেছিলো। তারপর আমরা ভুলভুলিয়া আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখতেই পারিনি, কারণ টাইমের অভাব ছিল। কারণ ওইদিকে স্ট্যাচু অফ ইউনিটিটা দেখার টাইম হয়ে গেছিলো, নাহলে ওখানে যেতে পারবো না। তারপর পার্কে যদি তোমরা আগে থেকে টিকিট না কেটে রাখো তাহলে এখানে এসেও টিকিট কাটতে হবে, কিন্তু আমরা সব কিছুর টিকিট আমরা আগে থেকে কেটে নিয়েছিলাম। চিড়িয়াখানাতে তোমরা যেমন অনেক রকম বন্যপ্রাণীও দেখতে পাবে, সেই রকম পাহাড়ের সৌন্দর্যও উপভোগ করা যাবে। সারা জীবনে বিনোদনমূলক যে অভিজ্ঞতাগুলো আমরা দুঃসাহসিক রাখি বা উত্তেজনাপূর্ণ যে ভ্রমণগুলোর মধ্য দিয়ে যাই, তার মধ্যে এই জঙ্গলে সাফারিটা অন্যতম। যদি এখানে এসে জঙ্গল সাফারিটা না করে থাকি তাহলে সত্যি বলছি অনেক কিছু মিস করে যাব। তার সাথে স্ট্যাচু অফ ইউনিটিটায় যেখানে আমরা পায়ের তলায় যদি যাই 180 টাকার টিকিট, দেখতেই পাইছিলে তোমরা ওখানে ছিল। কিন্তু আমরা কাঁধ পর্যন্ত করেছিলাম, মানে ওই লিফটে করে নিয়ে যাবে উপরে, কাঁধ পর্যন্ত দেখা যাবে। ওই টিকিটটার দাম ছিল 380 টাকা। আমরা 380 টাকার টিকিটটা কেটেছিলাম। লিফটে করে আমাদেরকে ওই কান পর্যন্ত নিয়ে গেছিলো, আর ভিতরে হচ্ছে কীভাবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই সব কিছু ওখানে দেখানো হয়েছিল। সত্যি বলছি দারুণ লেগেছে। প্রচুর ছবি তুলেছি আমরা সবাই মিলে। সত্যি বলছি এই চিড়িয়াখানাটা দারুণ লাগছিল। এত পশু পাখি সবাই আছে, মানে দেখতে দেখতে কখন যে সময়টা পেরিয়ে যাচ্ছে। এত রোদ গরমেও মানে আমরা বুঝতে পারিনি যে সময়টা কিভাবে পেরিয়ে যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম এখানে বেশি সময় লাগবে না, কিন্তু সত্যি বলছি এত সুন্দর লাগছিল। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর করেছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে তো আমার পাখিগুলোর ওখানে, কারণ পাখিগুলো কোনো খাঁচার মধ্যে নয়, পাখিগুলো উড়ছে, তোমার গায়েও লাগতে পারে পাখিগুলো। এরকম সৌন্দর্য সত্যি বলছি দারুণ লাগছিল। আমরা খুব এনজয় করছিলাম। আর এত মজা লাগছে, এই যে এখানে দেখো পাখিগুলো দেখো সব বাইরেই আছে। এত সুন্দর জিনিসটা না, মানে যতবার বলবো সুন্দর ততবারই মনে হয় সৌন্দর্যটা কম হয়ে যাবে, এতটাই সৌন্দর্য লাগছিল পাখিতে। গুজরাট আসবো আর স্ট্যাচু অফ ইউনিটিটা দেখবো না তা তো হতেই পারে না, কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি দেখতে গিয়ে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে শেষ পর্যন্ত আমাকে ইঞ্জেকশন নিতেই হলো, কারণ এতটা হাইট আর তার উপরে এতটা রোদ জন্য ভালোভাবে স্ট্যাচু অফ ইউনিটিটা ঘোরাও হলো না আমাদের।
মানে আমার জন্যই সবারই ঘোরাও হলো না, আর সেই মতন সবাই আনন্দও করতে পেলো না। পুরো দোষটা আমারই ছিল, তার জন্য একটু তো খারাপ লেগেছিল আমার। কিন্তু ওখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর ছিল। আর এই চিড়িয়াখানার পরিবেশটাও তোমরা দেখবে, খুবই সুন্দর এই চিড়িয়াখানার পরিবেশটাও আছে। এরপর আমরা পার্কেই মানে এখানে চিড়িয়াখানার এখানেই আমরা খাওয়া দাওয়া সেরে স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে চলে গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটিটা দেখার জন্য। সত্যি বলছি, এটা না দেখলে সত্যি খুব মিস করতাম। এত সুন্দর জিনিসটা না, আর এত ভালো লেগেছে দেখতে, মানে চোখটা সত্যি বলছি জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর ছিল। 182 মিটার উঁচু ছিল এই স্ট্যাচু অফ ইউনিটি। ভারতের লৌহমানব এই সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এইটি 31শে অক্টোবর 2018 সালে উদ্বোধন করা হয়েছিল। নর্মদা নদীর তীরে সাধু বেট দ্বীপে গুজরাটের কেভিয়াদিয়ার অবস্থিত। এটি ভারতের ঐক্য ও দেশীয় রাজ্যগুলিকে একীভূত করার ক্ষেত্রে প্যাটেলের ভূমিকায় প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল প্রতি সম্মান জানাতে এই মূর্তিটি নির্মাণ করছেন, যিনি 562 দেশীয় রাজ্যকে ভারতের ইউনিয়নে একীভূত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চলো তোমাদেরকে দেখে দিই। সত্যি বলছি, এখান থেকে নর্মদা নদীর হাওয়াটা এত সুন্দর ছিল। আর এখানে দেখো স্ট্যাচু, কিন্তু উপরে ওঠার পর মানে এতটা হাইট উপরে, তার জন্য আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। মানে এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমার তো 15 থেকে 20 বার বমি করা হয়ে গেছে। আর একটু করে যাচ্ছি একবার করে বমি করছি, তাহলে শরীরটা এতটাই খারাপ ছিল। তারপর অন্তু ওর আই কার্ডটা দেখানোর পর যে আমি এরকম ডাক্তার, এরকম ইঞ্জেকশন চাই। তো ইঞ্জেকশন দেওয়ার পর আমার একটু ওআরএস খাওয়ার পর শরীরটা একটু ভালো লাগলো। আর সেই জন্য ভালোভাবে ছবিও তোলা হয়নি, আর ভিডিওটা যতটা পেরেছি করার চেষ্টা করেছি, সেভাবে হয়নি। আর আমার জন্য তো ওদের আনন্দটাও মাটিয়ে গেছে, কারণ লাইট শো তো আর দেখতেই পেলাম না আমরা, কারণ শরীরটা খারাপ ছিল। আর কি করা যাবে, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ির ফেরতেই চলে আসার ঠিক করা হলো। কিন্তু এখানে সৌন্দর্যটা সত্যি খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে কপালে না থাকলে কি করে দেখা যাবে। তারপর আসার সময় একটা মন্দির পড়েছিল, সেই মন্দিরে একটু ঘুরলাম, আর একটু নিজেদের মতন করে ছবিও তুলে নিয়েছিলাম। আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা ঝটপট কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর কারা কারা স্ট্যাচু অফ ইউনিটি গেছো আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও কমেন্ট করে জানিও তোমরা। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর প্রথমবারে আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।